দুটো রাশি বা দুটো সম্মিলিত রাশির আমরা কি বের করেছি? সমক পার্থক্য। তার সূত্রটা আমরা জেনেছি। কি সূত্র করেছি আগে? n1 সিগমা 1 স্কোয়ার প্লাস n2 সিগমা 2 স্কোয়ার প্লাস n1 x1 বার। x1 বার মানে কি? প্রথম যে রাশিটা রয়েছে তার গাণিতিক গড়, মানে এটা হচ্ছে x1 বার, এটাকে সিগমা 1, এটাকে n1। তাহলে আমি যদি n1 x1 বার বলি তাহলে নিশ্চয়ই এই যে ছেলেদের বিভাগ তার গড়টাকে বোঝাচ্ছে। যদি x1 বারটা ছেলেদের বিভাগের গড় বোঝায় তাহলে এই x বারটা আসলে কি? x1 বাদ দিয়ে যদি আমি সম্মিলিত গড় বোঝাই তাহলে x বারটা কি? সম্মিলিত গড়, যেটা আমি আগে বের করেছি। এই সম্মিলিত গড় যদি আমি বের না করি তাহলে দুটো রাশিযুক্ত যে সমক পার্থক্য বের করতে দেবে তাহলে আমি কোনোদিন বের করতে পারবো না, কারণ সম্মিলিত গড় ছাড়া সম্মিলিত কি বের করা সম্ভব নয়? সমক পার্থক্য বের করা সম্ভব নয়। সেই জন্য আমরা x1 বার মাইনাস এক্স বার লিখেছি। দেখো এই এক্স এর নিচে কিছু নেই, এই এক্স বারটা আসলে সম্মিলিত গড়। আবার ঠিক x2 এর ক্ষেত্রেও যখন গেছি তখনও মাইনাস দিয়ে আমরা যে এক্স বারটা করেছি সেটাও কিন্তু সম্মিলিত গড়। এইবার আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে অঙ্ক করব। অঙ্ক আমাদের দেওয়াই আছে, এইবার আমরা অঙ্কে যাব। তাহলে প্রথম আমরা একটু দেখে নেই কি কি আছে আর কি কি বের করতে হবে। তাহলে এটাকে কি নাম দিতে পারি আমি? n2। এটাকে কি নাম দিতে পারি? x2 বার, নট x2। x2 বললে সে কেবল চলরাশি বোঝাবে, x2 এর মানগুলো বোঝাবে, কিন্তু x2 বার মানে ওই চলরাশির গাণিতিক গড়, সেকেন্ড চলরাশির গাণিতিক গড়। তাহলে x2 বার। আর এখানে কি আছে? 10 সিগমা 2। তাহলে আমরা এইগুলো পেয়ে গেছি। এখানে দেখো সূত্রটা দেওয়া আছে, তাহলে আমি এই অনুসারে এবার মান বসাবো। তাহলে আমাকে প্রথমে কি লিখে দিতে হবে? রুট লিখে দিলাম। প্রথমে কি আছে? n1। তাহলে n1 কত আছে? 50 বসিয়ে দিলাম। তাহলে এখানের n1 হয়ে গেল। তারপরে কি আছে? সিগমা 1 স্কোয়ার, আমি স্টার দিলাম। তাহলে সিগমা 1 স্কোয়ার, এটা সিগমা 1, তাহলে এর স্কোয়ার করতে হবে 121। তারপরে কি আছে? প্লাস n2, n2 কত আছে? 10 ইন্টু সিগমা 2 স্কোয়ার মানে 10 স্কোয়ার। আমি এই সূত্রটা একটু মুছে দিচ্ছি তাহলে সুবিধা হবে, অপরেরটাই মুছে দিই শুধু। তারপর কি আছে? প্লাস n1। n1 এর মান কত? n1 কত আছে? 50 বসিয়ে দিলাম, গুণিতক x1 বার মাইনাস x2। তাহলে x1 বার কত? 60। তাহলে 60 মাইনাস কত ছিল? আমি আগের অঙ্কে বের করেছি x বার সমান কত? 58.3। এটা আগের অঙ্কেই আমরা বের করেছি, এইটাকে কাজে লাগে। তাহলে 58.3 করে দিলে হলো হলো এখনো বাকি বলো হোল স্কোয়ার। কেন? এর স্কোয়ার আছে। প্লাস 10 ইন্টু x2 বার কত? 50। তাহলে এইখানে স্টার্ট দিয়ে দাও, হয়ে গেল মাইনাস 58.3 তার হোল স্কোয়ার। তারপর ডিভাইডেড বাই, এই পুরো ডিভাইড দিতে হবে। 60 প্লাস 50 একই ব্যাপার, 60 প্লাস 50। তাহলে দেখো অঙ্কের কনস্ট্রাকশনটা কিন্তু আমার প্রায় রেডি। 50 প্লাস 10 হবে। তাহলে তুমি 60 প্লাস 50 কে বললো? হ্যাঁ, আমার এখানে কি আছে? n1 প্লাস n2। তাহলে n1 কোনটা? এই তো। তাহলে এই হচ্ছে আমার অঙ্কের কনস্ট্রাকশন। এইবার আমাকে এক এক করে গুণ করতে হবে আর বসাতে হবে। 11 স্কোয়ার কত? 100। অঙ্কটা কি করেছি দেখো, 50-এর সঙ্গে কি গুণ করেছি? 11 যত হবে তার সঙ্গে এইটা গুণ করে আমরা পেয়েছি কত? 6050। তারপরে কি করেছি? 10 স্কোয়ার 100, 100-র সঙ্গে 10 গুণ করেছি, দেখো 1000 পেয়েছি। তারপরে দেখো 50 আছে, যেমন আছে থাকলো। আগে আমরা কি করব? এই দুটো বিয়োগ করব।
তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে না 60কে 58.3 দিয়ে বিয়োগ করলে যা হবে, যে মানটা বেরোবে তাকে স্কোয়ার করব। আগে স্কোয়ারের কাজ সারার পর 50 দিয়ে আমরা গুণ করব। সেটা করতে কত বেরোচ্ছে না 139.44। আর শেষে দেখো আবার এইটা বিয়োগ করব, কিন্তু স্কোয়ার যখন হবে প্লাস হয়ে যাবে। 50 থেকে যদি আমি 58 বিয়োগ করি বা 58 থেকে 50 বিয়োগ করি, তাহলে যা আসবে সেটা মাইনাসে আসবে বটে, কিন্তু যখন স্কোয়ার করব প্লাস হয়ে যাবে। তার সঙ্গে 10 গুণ করতে 693.88। তাহলে এইবার এইগুলোকে আমি ওপরগুলোকে যোগ করব, আর নিচে কত আছে 60 আছে। আগে এই কাজটা সেরে নেবো, এইটা যোগ করে যে মানটা বেরোবে তাকে 60 দিয়ে আগে ভাগ করে নেবো। করলাম, যে মানটা বেরোচ্ছে তার রুট করে দেবো, দিলে যেটা বেরোবে সেটাই হবে আমাদের কি সম্মিলিত সমক পার্থক্য। সম্মিলিত সমক পার্থক্য। এটা ক্লিয়ার না? কার কিছু অসুবিধা আছে?